আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা পাইথনের লাইব্রেরি নিয়ে কথা বলবো। তো অনেকের মাথায় এই জিনিসটা আসে যে আসলে লাইব্রেরি বিষয়টা কি বা এই জিনিসটা আসলে আমাদের কখন লাগে। তো শুরুতেই আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা এরকম যে পাইথন কিন্তু আমরা অনেক কাজের ক্ষেত্রে ইউজ করতে পারি। এখন আপনি বলতে পারেন যে কেমন কাজের ক্ষেত্রে ইউজ করতে পারি? আমি উদাহরণ দেই। যেমন আপনি হচ্ছে একটা ওয়েবসাইট বানাবেন। তো সেখানেও আপনি কিন্তু পাইথন ইউজ করতে পারবেন। আবার আপনি বলবেন যে আমি ডেটা অ্যানালাইসিস করতে চাই পাইথন দিয়ে। হ্যাঁ, আপনি সেটাও করতে পারবেন। আবার আপনি বলবেন যে আমি পাইথন দিয়ে মেশিন লার্নিং মডেল বা ডিপ লার্নিং মডেল হচ্ছে বিল্ড করব। হ্যাঁ, আপনি সেটাও করতে পারবেন। এই যে পাইথন দিয়ে বিভিন্ন রকমের কাজ করা যাচ্ছে, এই কাজগুলোর জন্য বিভিন্ন ধরনের আসলে লাইব্রেরি থাকে। তো এইটা নিয়ে আমি আসলে পুরো ভিডিওতে কথা বলবো। আর কিভাবে আসলে লাইব্রেরিগুলো ইম্পোর্ট করতে হয় আমি যদি দেখাই, আমার এইখানে দেখাচ্ছি। অনেক সময় আমরা জাস্ট ইম্পোর্ট দেন হচ্ছে আমরা কোনো একটা নাম লিখি, যে নাম পাই ওকে এস এনপি বা পান্ডাস এস পিডি। আবার অনেক সময় দেখি যে ফ্রম কোনো একটা প্যাকেজের নাম থাকে, দেন তারপরে হচ্ছে ডট দিয়ে কোনো কিছু অ্যাক্সেস করে, আবার ইম্পোর্ট হচ্ছে পরে থাকে। তো কখন আসলে কোন মেথডটা ফলো করি বা কেনই বা এইরকমভাবে ফলো করি, একভাবে কি আমরা করতে পারি না? এই সব কিছু আসলে আমি এই ভিডিওতে দেখাবো। তো আমরা স্টেপ বাই স্টেপ আসি, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা দেখে নিই যে লাইব্রেরির যে ডেফিনেশনটা সেটা কি। আচ্ছা, তো এখানে দেখেন বলা হয়েছে যে এ লাইব্রেরি ইজ এ কালেকশন অফ প্রি রিটেন কোড। কি? প্রি রিটেন কোড, যেটা আগে আসলে করা আছে, আপনাকে আর নতুন করে ওই কোডটা লিখতে হবে না। আপনি জাস্ট কোনো একটা কাজের জন্য ওই ফাংশনটা বা লাইব্রেরিটা শুধু ইম্পোর্ট করবেন, তাহলেই আপনার হচ্ছে কাজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে কি প্রি রিটেন কোড? এটা হচ্ছে মানে হইতে পারে হচ্ছে ফাংশন, হইতে পারে সেটা ক্লাস, হইতে পারে অনেক কিছু হইতে পারে। ওকে, তো ডিজাইন টু পারফর্ম স্পেসিফিক টাস্ক, ওই যে স্পেসিফিক টাস্কের জন্য আমরা নির্দিষ্ট ধরনের লাইব্রেরিগুলো ইউজ করি। ওকে, অর প্রোভাইড রিইউজেবল ফাংশনালিটিস। কি হচ্ছে যে আপনাকে একটা রিইউজেবল ফাংশনালিটিস প্রোভাইড করতেছে। তো এটা আসলে কি বোঝাচ্ছে? যে আপনি বারবার ওই জিনিসগুলা ইউজ করতে পারবেন আপনাকে কোড না লিখেই, ঠিক আছে? তো এটাই জাস্ট বোঝাতে চাচ্ছি আমি। তো এরপরে বলছে যে লাইব্রেরি ফোকাসেস অন প্রোভাইডিং টুলস দ্যাট ইউ ক্যান কল আপন টু অ্যাচিভ সার্টেন গোলস উইথিন ইউর প্রোগ্রাম। মানে আপনার প্রোগ্রামে আপনি হচ্ছে ওই লাইব্রেরিগুলা মেনলি আপনাকে সুন্দর সুন্দর কিছু টুল প্রোভাইড করবে, যেগুলো দিয়ে আপনি আপনার যেই কাজটা করতে চাচ্ছেন বা আপনার কাজের যে গোল সেটা আসে আপনি অ্যাচিভ করতে পারবেন। ওকে, এটাই হচ্ছে তার ডেফিনেশন লাইব্রেরির। তো আমি আরো ভালোভাবে আপনাদেরকে বোঝাবো এটা আসলে কিভাবে মানে স্ট্রাকচার্ড থাকে, বা কখন আমরা কিভাবে এটাকে অ্যাক্সেস করতে পারি, কখন কিভাবে ইম্পোর্ট করতে হয় সেই জিনিসটা জানবো। তো আগে জেনে নিই যে লাইব্রেরির আসলে টাইপস কয়টা আছে। তো এটা মেনলি হচ্ছে অধিকাংশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মানে দুইটা টাইপ থাকে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি, আর একটা হচ্ছে এক্সটার্নাল লাইব্রেরি বা থার্ড পার্টি লাইব্রেরি আমরা বলতে পারি। ঠিক আছে, এই এক্সটার্নালটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে থার্ড পার্টি লাইব্রেরি। ঠিক আছে, তো এখানে সবার প্রথমে আমি একটু স্ট্যান্ডার্ড লাইব্রেরি নিয়ে কথা বলি। তো সাপোজ স্ট্যান্ডার্ড লাইব্রেরি আমরা কোনগুলোকে বলতেছি? স্ট্যান্ডার্ড বলতে সেই লাইব্রেরিগুলোকে বোঝায় যেগুলো আপনার ল্যাঙ্গুয়েজের সাথে বিল্ট ইন থাকে। আপনি সাপোজ পাইথন ইউজ করতেছেন, এখন পাইথন তো আপনি হচ্ছে ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন আপনার লোকাল পিসিতে, ঠিক আছে, বা আপনার ল্যাপটপে, যেটাই বলি। তো আপনি যখন আসলে পাইথন ইনস্টল করবেন, তখনই ওই পাইথনের সাথে আপনাকে কিছু বিল্ট ইন লাইব্রেরি দিয়ে দেওয়া হবে, সেগুলোকে আসলে বলা হয় স্ট্যান্ডার্ড লাইব্রেরি। ওকে, এগুলা কোনগুলা সেটার আমি লিস্ট আপনাদেরকে দেখাবো, আগে আমি বলে নিই। তো তাহলে স্ট্যান্ডার্ড লাইব্রেরি কোনগুলোকে বলতেছে? যেগুলো আপনি আপনার যেই ল্যাঙ্গুয়েজ, আপনি পাইথন, জাভা বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে যান, ওই ল্যাঙ্গুয়েজটা যখন আপনি আপনার পিসিতে বা ল্যাপটপে সেট আপ করবেন বা ইনস্টল করবেন, তখন ওই সেট আপের সাথেই আপনার যেই লাইব্রেরিগুলা ইনস্টল হয়ে যাবে, সেগুলোকে আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরি বলি। আর যেগুলো আসলে হবে না, সেগুলোকে এক্সটার্নাল লাইব্রেরি বলি। একদম সহজ হিসাব। তাহলে এক্সটার্নাল কোনগুলা? যেগুলা আপনাকে নতুনভাবে ইনস্টল করতে হবে। এখন আপনি বলতে পারেন যে এভাবে দুই ভাগে ভাগ হইলো কেন? সবগুলা লাইব্রেরি তো একসাথে ওই যে আমাদের পাইথন যে প্যাকেজটা থাকে বা আমরা পাইথন যেটা সেট আপ করি সেটার মধ্যে দিয়ে দিলেই তো পারতো। হ্যাঁ, এটাও আপনার ধারণা ঠিক আছে, দিয়ে দিলেই পারতো। বাট
এই যে মানে এত এত লাইব্রেরি আছে পাইথনের, সেই সবগুলা যদি আপনার ওই পাইথনের স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা বা স্ট্যান্ডার্ড লাইব্রেরি বা পাইথনের যে মেন ফাইলটা আমরা সেট আপ করি সেখানে যদি আসলে দিয়ে দেওয়া হতো, তাহলে কি হতো, সেই ফাইলটার সাইজ হচ্ছে হিউজ হয়ে যেত। তখন কি করতো মানুষজন, এই পাইথন এটা ইউজই করতো না, মানে ইনস্টল করার ভয়ে। ওকে, এরকম হয়ে যেত সিচুয়েশনটা। তো এই জন্যই মেনলি হচ্ছে আলাদা করা হয়েছে। আর এটা যেহেতু আসলে মাল্টি কাজের জন্য ব্যবহার হয়, যেমন কেউ ওয়েব বেসড কাজ করে, কেউ ডেটা অ্যানালাইসিস বেসড কাজ করে, কেউ রিসার্চ বেসড কাজ করে, কেউ মেশিন লার্নিং মডেল বেসড কাজ করে। ওকে, তো সবার জন্য আসলে আলাদা আলাদা লাইব্রেরিগুলো আছে। তো সবগুলো যখন আপনি একসাথে নিয়ে আসবেন, আপনার তো মনে করেন যে আপনি অ্যাট এ টাইম কি করতেছেন, ওয়েব ডেভেলপমেন্টের কোনো একটা কাজ করতেছেন বা ডেটা অ্যানালাইসিসের কোনো কাজ করতেছেন। এখন আপনার তো দরকার নাই মেশিন লার্নিং এর বা ওই যে রিসার্চের কাজের জন্য যে লাইব্রেরিগুলো আছে সেগুলো ইনস্টল করার তো দরকার নাই। তো ওইটা আপনার মেমোরিতে শুধু শুধু জায়গা দখল করবে। ওকে, বা আপনার প্রোগ্রামগুলোকে স্লো করে দিবে। এই জন্য কি করছে, এই দুটাকে আলাদা করে দিছে। তো এই আলাদা করে দেওয়ার জন্য আমাদের কি হয়েছে, আমরা যেই ফিল্ডে কাজ করতে যাব সেই ফিল্ডে ওই লাইব্রেরিগুলা, স্পেসিফিক লাইব্রেরিগুলা আমাদেরকে আসলে কি করতে হবে, প্রথমে ইনস্টল করে নিতে হবে, দেন সেটা নিয়ে আমরা আসলে কাজ করতে পারবো। ওকে, তো তাহলে স্ট্যান্ডার্ড লাইব্রেরির সাথে, মানে স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা পাইথনের, সেই প্যাকেজের সাথে যে স্ট্যান্ডার্ড লাইব্রেরিগুলো দিয়ে দিছে, এগুলা কি তাহলে সবার জন্য লাগবে? হ্যাঁ, এই জিনিসগুলা একটু চিন্তা ভাবনা করে দেওয়া হয়েছে যে এই জিনিসগুলা আপনি যেই সেক্টরেই যান, সব সেক্টরে আপনার হচ্ছে এইগুলা, এই লাইব্রেরিগুলো প্রয়োজন হতে পারে। এই জন্য সেগুলোকে আসলে ওই পাইথন ফাইলের সাথে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এই জন্য এগুলোকে আসলে স্ট্যান্ডার্ড লাইব্রেরি বলা হয়, যেটা সবার জন্য আসলে প্রয়োজন হয়। ঠিক আছে? ওকে, তো তাহলে আমাদের এই দুইটা কনসেপ্ট আশা করি ক্লিয়ার। এখন আমরা আগে দেখে ফেলি যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি কোনগুলো আর এক্সটার্নাল লাইব্রেরিগুলো আসলে কোনগুলো। এটা আমরা যদি একটু দেখি তাহলে আমাদের পরবর্তী জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। তো সবার প্রথমে আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরি যেগুলো আছে সেগুলো দেখে নিই। ওকে, এগুলো কিন্তু আমাদের ইনস্টল করতে হয় না, জাস্ট কি করতে হয়, ইম্পোর্ট করতে হয়। যদি আপনি ইম্পোর্ট লেখেন, ইম্পোর্ট, আপনারা যদি পাইথন ইউজ করেন, ইম্পোর্ট ম্যাথ লিখলে ম্যাথের বিভিন্ন ফাংশনগুলো চলে আসে। যেমন হচ্ছে এই যে স্কোয়ার রুট। ওকে, এই স্কোয়ার রুটে কি করে, আপনি যদি 25 দেন তাহলে হচ্ছে সে আউটপুট হিসেবে 5 দিবে। ওকে, তো এটাকে আপনার কিন্তু ইনস্টল করতে হলো না। আপনি যখন পাইথন ইনস্টল করছেন তখনই কিন্তু এই ম্যাথ লাইব্রেরিটা আপনার হচ্ছে ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে? ওকে, এরপরে আমাদের এরকম আছে হচ্ছে র্যান্ডম আছে, তারপর হচ্ছে ডেট টাইম। ওকে, এই র্যান্ডমটা সবার জন্য আসলে প্রয়োজন পড়ে, এই জন্য এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে দেওয়া হয়েছে। ডেট টাইমও আসলে সবার ক্ষেত্রেই লাগে। তারপর হচ্ছে ওএস আছে, সিস আছে, এরকম হচ্ছে আরো অনেকগুলা আছে। যেমন হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন, এটা সব ফিল্ডে আসলে কাজে লাগতে পারে। ওকে, তো এইভাবে চিন্তা ভাবনা করেই কিছু লাইব্রেরি হচ্ছে আমাদের প্যাকেজের সাথে, পাইথনের সাথে দিয়ে দেওয়া হয়েছে, এগুলোকে আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরি বলে থাকি। ঠিক আছে? তো এইটা এখানে সেই লিস্টগুলা এখানে দেয়া আছে। আপনারা চাইলে এগুলা পরবর্তীতে আরো ভালোভাবে পড়তে পারেন। ওকে, আমি এই ফাইলগুলো সবগুলো আমার হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি এক্সটার্নাল লাইব্রেরি, বা সেই যে ইয়েগুলো ছিল থার্ড পার্টি যে আমরা বলি। ওকে, এইগুলা কি করতে হয়, আমাদেরকে ইনস্টল করতে হয়। তো ইনস্টল করার ওয়ে হচ্ছে এই যে পিপ ইনস্টল, তারপর হচ্ছে পান্ডাস, বা আপনি হচ্ছে নামপাই যেটা ইনস্টল করতে চান সেটা হচ্ছে আপনাকে ইনস্টল করে নিতে হবে। এগুলো অ্যাকচুয়ালি বিল্ট ইন না। ওকে, আপনাকে নতুন করে ইনস্টল করতে হবে। তো এগুলো আসলে কোনগুলা কি কি, ওকে আমি একটু দেখাই দিই তাহলে। কি কি টাইপ আছে, যেমন এই টাইপগুলো দেখার দরকার নেই, আপনি এখান থেকে দেখতে পাবেন যে নামপাই আছে, তারপর সাইপাই আছে। নামপাই তো বহুল ব্যবহৃত, আপনি যদি ডেটা অ্যানালাইসিস আর হচ্ছে মেশিন লার্নিং এ এই ফিল্ডে আসতে চান তাহলে নামপাই অনেক হচ্ছে মানে কাজে লাগবে আর কি। নামপাই, পান্ডাস, এগুলো ছাড়া আপনি হচ্ছে কাজই করতে পারবেন না। সেম ভাবে ম্যাটপ্লটলিব আছে, এটা ডেটা ভিজুয়ালাইজেশনের লাগে। ওকে, সিবর্ন, প্লটলি। আর মেশিন লার্নিং এর যেই অ্যালগোরিদম গুলা, সেই অ্যালগোরিদম গুলা মেনলি সাইকিট লার্ন, তারপরে হচ্ছে এই যে এক্সিবুস্ট। ওকে, তারপরে হচ্ছে আর ডিপ লার্নিং এর গুলা কোথায় থাকে, টেনসর ফ্লো, এগুলোর মধ্যে হচ্ছে থাকে এই যে পাইটর্স। ঠিক আছে? আর ওয়েব ডেভেলপমেন্টের যেগুলো সেগুলো হচ্ছে ফ্লাস্ক, তারপর হচ্ছে জ্যাঙ্গো। ওকে, ফাস্ট এপিআই, এই জিনিসগুলো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগে। ওয়েব স্ক্র্যাপিং এর ক্ষেত্রে বিউটিফুল সোপ, যারা জানেন তারা বুঝতে পারতেছেন বা রিলেট করতে পারতেছেন। ওকে, ইমেজ প্রসেসিং এর জন্য ওপেন সিবি, পিলো, এগুলো আছে। আবার যেগুলো হচ্ছে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপির টাস্কের ক্ষেত্রে আমরা কোন ইয়েগুলো ইউজ করি, এই যে স্পেসি, ট্রান্সফর্মার, তারপর হচ্ছে এনএলটিকে। ঠিক আছে? তো এইভাবে এই থার্ড পার্টি লাইব্রেরি বা এক্সটার্নাল লাইব্রেরিগুলো আমরা হচ্ছে কি করতে পারি, আমাদের কাজের যখন যেটা লাগবে তখন সেটা আমরা ইনস্টল করে নিতে পারি। তো আরো অনেক আসলে লাইব্রেরি আছে, এখানে জাস্ট আমি আপনাদেরকে ছোট করে দেখানোর চেষ্টা করছি।
যেন আপনারা আসলে এই জিনিসটা বুঝতে পারেন বা একটা ভিজুয়ালি ম্যাপিং করতে পারেন ব্রেনের মধ্যে, ঠিক আছে, বা এটা নিয়ে যেন আর কনফিউশন না আসে। ওকে, তো এটা কিভাবে ইনস্টল করতে হয় এই জিনিসগুলো জাস্ট আপনি পিপ ইনস্টল আর নামপাই যদি আপনার কমান্ড প্রম্পটে দেন, অথবা আপনি হচ্ছে যেখানে কাজ করেন সেখানে যদি আপনি এই কমান্ডটা দেন, তাহলে হচ্ছে সেটা ইনস্টল হয়ে যাবে। দেন আপনি ইম্পোর্ট করে কাজ করতে পারবেন। এখানেও কিন্তু আমাদেরকে এই যে এই স্ট্যান্ডার্ড লাইব্রেরিগুলোও কিন্তু আমাদেরকে ইম্পোর্ট করে কাজ করতে হয়, যে ইম্পোর্ট ম্যাথ। আপনি যদি এই ইম্পোর্ট ম্যাথ না দেন, তাহলে কিন্তু এই ম্যাথের মডিউল বা লাইব্রেরির কোনো ফাংশনগুলো বা মেথডগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন না। ওকে, এটা হচ্ছে মানে বুঝতে হবে আর কি। আচ্ছা, তো এরপরে আমরা চলে যাই আমাদের পিপিটিতে কি আছে। তো এখানে আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিছি যেন আপনারা এই জিনিসটা আরো সুন্দরভাবে রিলেট করতে পারেন, যে এই যে লাইব্রেরি, আমরা যদি বাস্তব আমাদের যে রিয়েল লাইফে যে লাইব্রেরিগুলো আছে যেখানে আমরা আসলে বই পাই অনেক ধরনের, সেইটার কথা যদি আমরা চিন্তা করি, তো মনে করলাম যে এইটা একটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে লাইব্রেরি। ওকে, তো লাইব্রেরির মধ্যে কি কি থাকে বলেন তো? বিভিন্ন এই যে এরকম তাক থাকে না, এই তাকগুলোতে বিভিন্ন, যেমন এখানে এখানে হচ্ছে ফিকশন সিরিজের বই আছে, কোথাও মনে করেন যে কোডিং রিলেটেড বই আছে, ওইখানে শুধুমাত্র দেখবেন যে কোডিং রিলেটেড বই আছে, আবার কোথাও হিস্টোরি রিলেটেড হচ্ছে বই পাবেন ওই তাকে। ওকে, তো এইভাবে ভাগ ভাগ করা থাকে। তো আমাদের আর প্রত্যেকটা ইয়েতে আবার ওই যে ফিকশন সিরিজ, এখানে আবার দেখবেন যে বিভিন্ন যে তাক, এইগুলা আলাদা আলাদা জাস্ট একটা করে তাক আছে, ঠিক আছে। আবার সেম ভাবে এইখানে যেমন ফিকশন সিরিজে আপনার কয়টা তাক দেখেন তো, আমরা দুইটা তাক দেখতে পাচ্ছি, এটা একটা এটা একটা। তো এই যে এই তাকের মধ্যে আবার দেখবেন যে নির্দিষ্ট কিছু বই থাকবে, ওকে, আলাদা আলাদা, মানে সেভাবে আসলে ভাগ করা থাকে। সেম ভাবে তার মধ্যে আমরা কি পাই, বই পাই, আর বইয়ের মধ্যে পাই হচ্ছে আমরা বিভিন্ন চ্যাপ্টার। তো এটা আমরা আসলে কিভাবে রিলেট করতে পারি আমাদের এই লাইব্রেরির সাথে, আমরা যেন মনে রাখতে পারি বিষয়গুলা, সেই জিনিসটা আমি জাস্ট এই চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ওকে, আচ্ছা, আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। তো এই যে পুরো একটা যে হাউস বা বিল্ডিং লাইব্রেরির জন্য, ওকে, ডেডিকেটেড বিল্ডিং, সেটাকে আমরা যদি নাম পাই বলি, নাম পাই, আমি আশা করতেছি আমার যারা ভিডিও দেখতেছেন বা যারা ডেটা অ্যানালাইসিস বা মেশিন লার্নিং, ওকে, ডেটা সায়েন্স রিলেটেড জিনিসপত্র সাথে মানে পরিচিত, তারা বুঝতে পারতেছেন যে নাম পাই বহুল ব্যবহৃত একটা লাইব্রেরি। ওকে, তো এটাকে আমরা লাইব্রেরি বলি। এখন এর মধ্যে কি থাকে, অনেকগুলা প্যাকেজ থাকে বা সাব প্যাকেজ থাকে। সাব প্যাকেজ মানে কি, সাব প্যাকেজ যদি আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই, তাহলে জাস্ট আমি আপনাদেরকে এই এক্সাম্পলটা দিব। এই যে নামপাই, এই নামপাইটাকে আমরা কি বলবো, মনে করেন যে এটা একটা লাইব্রেরি নামপাই। এখন এর মধ্যে গেলে আমরা এরকম মনে করেন যে এখানে আরো কয়েকটা ফোল্ডার আছে, এখানে আপনি একটা দেখতে পাচ্ছেন, মনে করেন যে এখানে আরো 10টা ফোল্ডার আছে, ঠিক আছে। এখন এই 10টা ফোল্ডারে আমরা কি বলতে পারি, এক একটা সাব প্যাকেজ বলতে পারি। ওকে, এই সাব প্যাকেজের মধ্যে আবার কি থাকবে, আপনার বিভিন্ন ধরনের ফাইল থাকবে, মনে করেন যে পাইথন ফাইল থাকবে। সেই পাইথন ফাইলের মধ্যে আবার সেই পাইথন ফাইলগুলোকে কি বলা হয়, মডিউল বলা হয়। আর এই পাইথন ফাইলের মধ্যে আমাদের ক্লাস থাকে, ঠিক আছে। ক্লাসের মধ্যে আবার যেই ফাংশন বা মেথডগুলো থাকে সেগুলোকে আমরা চ্যাপ্টারের সাথে রিলেট করতে পারি। ওকে, এখন হয়তোবা আপনাদের কাছে এই জিনিসটা একটু হলেও ক্লিয়ার হয়েছে। আমি এর পরবর্তী স্লাইডে যেটা বলবো সে তখন আপনারা এই জিনিসটা আরো ভালোভাবে রিলেট করতে পারবেন, বা এই যে আমি যে চিত্রটা দেখাচ্ছি এটা কেন দেখাচ্ছি একটু পরে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমরা এই যে দেখি, তো লাইব্রেরি ইম্পোর্ট করার মেনলি হচ্ছে দুইটা ওয়ে আছে। ওকে, দুইভাবে আসলে আমরা লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করতে পারি। আপনি থার্ড পার্টি লাইব্রেরিগুলোকে হচ্ছে প্রথমে ইনস্টল করে নিলেন। এখন কি হয়, আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা এই দুইটা ওয়েতে আমরা হচ্ছে লাইব্রেরিগুলো ইমপ্লিমেন্টেশন বিভিন্ন জায়গায় দেখে থাকি। ওকে, আমরা যদি আমাদের বিভিন্ন ওয়েবসাইটে যাই ডকুমেন্টেশন পড়তে, তখন আমরা এই দুইটা ওয়ে দেখি। ওকে, এই যে 1 নম্বর ওয়ে আর 2 নম্বর ওয়ে। ওকে, এখন এখানে দেখেন দেওয়া আছে ইম্পোর্ট স্কেলার্ন অ্যাজ এ স্কেট, আমি পরে বলতেছি যে এটা ওয়ার্কিং বাট নট এ বেটার ওয়ে। ওকে, এটা আসলে বেটার ওয়ে না। তো কেন বেটার ওয়ে নাই, তো এই যে দুইটা ওয়ে, এই অনেকের মধ্যে এই দুইটা ওয়ে আসলে কনফিউশন ক্রিয়েট করে, যে আসলে আমরা ইম্পোর্টই করতেছি বাট বিভিন্ন সময় এভাবে ইম্পোর্ট করতেছি, আবার কখনো হচ্ছে এইভাবে ইম্পোর্ট করতেছি। তো কখন আসলে আমরা কোনটা কিভাবে ইম্পোর্ট করব বা আমাদের প্রয়োজনে কোন ওয়েটা ফলো করব, সেটা আমি আপনাদেরকে এখন খুব সুন্দরভাবে এক্সপ্লেন করব। ওকে, চলেন আমি সরাসরি কোডে যাই। কোডে গেলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমার এইখানে দেখেন দুইটা ফাইল আছে, এই যে ডট পাই, এই ফাইলগুলোকে আপনি মনে করতে পারেন আমাদের যে মডিউল ছিল সেই মডিউলের সাথে রিলেট করতে পারেন। এই ফাংশনের মধ্যে কি আছে দেখেন, এই ফাংশনের মধ্যে আমার যত মানে যত না, মোটামুটি হচ্ছে 10টা ম্যাথমেটিক্যাল ফাংশন দেওয়া আছে। তো 10টা ম্যাথমেটিক্যাল ফাংশন কি কি, অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইড, তারপরে হচ্ছে এভারেজ, স্কোয়ার, কিউব, মডিউল, পাওয়ার, আর হচ্ছে ফ্লোর ডিভিশন। ওকে, তো এই যে 10টা মেথড বা 10টা ফাংশন আছে, ওকে, মেথড আর ফাংশনের মধ্যে পার্থক্য কিছুই না। জাস্ট যখন
কোনো একটা ফাংশন ক্লাসের মধ্যে থাকে, ওওপি যারা পড়েছেন, ওকে, ওওপির কনসেপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো ওইখানে ক্লাসের আন্ডারে যেই ফাংশনটা লেখা হয় সেটাকে আসলে আমরা মেথড বলি, আর ক্লাসের বাইরে যেই ফাংশনটা সেটাকে আমরা ফাংশন বলি। ওকে, এতটুকুই ডিফারেন্স। তো এখানে আমার 10টা কি আছে, ফাংশন আছে। যেহেতু এখানে কোনো ক্লাস নয়, আমি জাস্ট আপনাদেরকে বলতেছি যে ফাংশন। ওকে, এখন আমি কি করব, এই ফাংশনগুলা আমার অন্য একটা পেজে কাজ করাতে হবে। ওকে, মনে করেন যে এই ফাংশন, এইখানে আমি আসলাম মেইন ইয়েতে। এটা মনে করেন যে আপনার ফাইল, আর আপনার হচ্ছে এইখানে হচ্ছে এই, এটা মনে করেন যে আপনার লাইব্রেরি। মনে করেন যে আপনি একজন ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, আপনার হচ্ছে এই সবগুলা ফাংশনের কাজ করতে হবে। ঠিক আছে, তো তখন আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে অল ফাংশন ডট পাই বা এই যে লাইব্রেরি, এই লাইব্রেরিটাকে আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। এই যে দেখেন আমি ইম্পোর্ট, ওই যে যেখানে আমাদের যে ফাংশনগুলো লেখা আছে সেটা আমরা কি করলাম, ইম্পোর্ট এই যে অল ফাংশনস। ওকে, ডট পাই দিতে হয় না, জাস্ট নামটা দিলেই সে বুঝে ফেলে। ওকে, তো আপনি এই যে দিলেন, এই দেওয়াতে কি হবে দেখেন, আপনি এইখানে পরবর্তীতে যেই জিনিসই মনে করেন যে আপনার পাওয়ার না, আপনি এখন এখানে দেখেন অ্যাড করছেন, তারপর হচ্ছে সাবট্রাক্ট করছেন। ওকে, এই জিনিসগুলো আপনি অ্যাক্সেস করতে পারতেছেন কই থেকে, অন্য আরেকটা ফাইল থেকে। ওকে, তো আপনি চাইলে এখন পরে আপনি আরেকটা কাজ করতে পারেন, কন্ট্রোল সি দিলেন, কন্ট্রোল ভি দিলেন। ওকে, এখন আপনি পাওয়ার না, আপনার হচ্ছে নতুন আরেকটা ফাংশন লাগবে, সেটা হচ্ছে কিউব। এই যে কিউব। ওকে, তো আপনার এখানে কি, আপনার হচ্ছে জাস্ট এখানে এটা কেটে দিলেন, দিয়ে সি চাপলেই এই যে দেখেন আপনার কিউবটা চলে আসছে, আপনি এটা দিয়ে দিলেন। ওকে, তো এই যে আপনি অন্য একটা ফাইল থেকে এই লাইব্রেরির, এটাকে আমি লাইব্রেরি বলতেছি, এই লাইব্রেরির সকল ফাংশনগুলো কি করতে পারতেছেন, অ্যাক্সেস করতে পারতেছেন। কি জন্য অ্যাক্সেস করতে পারতেছেন, জাস্ট সেটাকে আপনি ইম্পোর্ট করছেন বলে। এখন কি ইম্পোর্ট করছেন বলেন তো, পুরা লাইব্রেরিটাই আপনি ইম্পোর্ট করছেন, তাহলে তো এই পুরা লাইব্রেরিতে যতগুলা ফাংশন আছে সবগুলোই আপনি কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, তাই না? তো সবগুলো অ্যাক্সেস করার জন্য আপনাকে এইভাবে অ্যাক্সেস করতে হবে। ওই ওই যে আপনার লাইব্রেরির নামটা, সেই লাইব্রেরির নাম ডট, যেই ফাংশনটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ফাংশনটা জাস্ট লিখবেন। এই যে অ্যাড সাবট্রাক্ট পাওয়ার কিউব, এখানে কিন্তু সবই এখানে লেখা আছে। এই যে অ্যাড সাবট্রাক্ট, তারপরে হচ্ছে এইখানে নিচে আছে হচ্ছে পাওয়ার, এই যে কিউব। ওকে, তো এটা যদি আমরা আসলে রান দেই তাহলে এটা কিন্তু কাজ করবে। ঠিক আছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে রান অ্যাজ পাইথন ফাইল, এটা দিলাম। তো দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু দেখাচ্ছে, প্রথমটার যদি অ্যাড করি 3 আর 5 তাহলে আমাদের 8 আসে, পরে হচ্ছে 7 আর 5, যদি আমরা সাবট্রাক্ট করি 7 থেকে 5 তাহলে আমাদের 2 আসে, তারপরে 2 এর উপরে পাওয়ার যদি 3 করি তাহলে আমাদের কত, 8 আসে। আর এই যে কিউব, কিউব মানে হচ্ছে আমি জাস্ট কিসের উপরে কিউব করতে চাচ্ছি, 2 এর উপরে যদি কিউব করি তাহলে আমাদের আসলে 8 আসে। ঠিক আছে, তো এই যে জিনিসটা আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, এখন আমরা আরেকটা ওয়ে দেখি, যেই ওয়েটা আমি আপনাদেরকে মাত্র বললাম, যে আপনি এমন একজন স্টুডেন্ট মনে করেন যার আপনার শুধুমাত্র আপনি হচ্ছে যোগ করবেন। ওকে, তো সেই ক্ষেত্রে আপনাকে এইভাবে ইম্পোর্ট করতে হবে। আপনি কিন্তু এভাবে চাইলেও সবগুলোই কিন্তু কাজ করতে পারবেন, যে শুধু যোগ আর বিয়োগ। কিন্তু এখানে কি হচ্ছে, এইখানে এই যে ইম্পোর্ট করার জন্য এই যে আপনার ইম্পোর্ট অল ফাংশনস, এটা যখন আপনি আসলে দিচ্ছেন তখন এইখানে যে যতগুলা ফাংশনগুলো আছে সবগুলো কিন্তু আপনার এই প্রোগ্রামের মধ্যে আসলে ইম্পোর্ট হয়ে যাচ্ছে। ওকে, তো এই জন্য আপনার এই প্রোগ্রামটা ভারী হয়ে যেতে পারে যখন হচ্ছে আপনি সাইকিট লার্নের মতো বিশাল বিশাল লাইব্রেরিগুলা ইম্পোর্ট করবেন, তখন আপনার প্রোগ্রামটা স্লো হইতে পারে। কিন্তু যখন আপনার যেটা আসলে প্রয়োজন তখন সেটা যদি আপনি জাস্ট নেন, কোন ক্ষেত্রে নেবেন সেটাও আমি বলবো, তখন আপনার কিন্তু জাস্ট কাজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি যদি 7 আর 5 নিই, আপনার শুধুমাত্র যোগ করা প্রয়োজন। ওকে, পুরো প্রোগ্রামে আপনি যোগ ছাড়া অন্য কোনো কিছু করবেন না, তাহলে আপনার কি দরকার আছে অন্য কোনো ওই ফাংশনগুলো নিয়ে আসা, ইম্পোর্ট করা দরকার নাই। তখন আপনি কি করবেন, আপনার এই যে অল ফাংশন যে আমাদের ফাইলটা ছিল, এই ফাইলের মধ্যে থেকে আপনি কি করবেন, জাস্ট এই যে অ্যাড ফাংশন সেটাকে আপনি জাস্ট ইম্পোর্ট করবেন আপনার ফাইলের মধ্যে। তো সেটার ওয়ে কি, যে ফ্রম দেন অল ফাংশন, আর ইম্পোর্ট কি, ইম্পোর্ট হচ্ছে ইম্পোর্টের পরে সবসময় আমরা শুধুমাত্র ক্লাস অথবা মেথডের নাম দিতে পারবো। ওকে, তো আমার এখানে তো আসলে ক্লাস নাই, আমি শুধু আপনাদেরকে এই যে ফাংশন দিয়ে দেখাচ্ছি। ওকে, তো এটা আমি আপনার সাথে আরো পরে মানে ভালোভাবে শেয়ার করব। তো এই যে অ্যাড নিয়ে নিলাম, এখন দেখেন এটা এখানে শুধুমাত্র অ্যাডই কাজ করবে। আমি যদি এটা রান দেই, ওকে, এই যে রান দিলাম, এই যে দেখেন আপনার আমার এখানে কিন্তু 12 দেখাচ্ছে। ঠিক আছে না? আচ্ছা, তো এখন আপনি যদি চান এখানে সাবট্রাক্ট করব, তখন কিন্তু আপনাকে আর সাবট্রাক্ট করতে দিবে না, বা অন্য একটা ফাংশনের যদি কাজ আপনি করতে চান, এই যে দেখেন আমি এই এটা
তো আপনার আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এখানে অল ফাংশন ডট কিউব দিলাম, এটা জাস্ট আপনার হচ্ছে রুলস। যখন আপনি পুরোটা এইভাবে অ্যাক্সেস করবেন, মানে পুরোটা যখন ইনপুট করবেন, তখন আসলে আপনাকে এইভাবে ডট ডট দিয়ে সেই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে হবে। আর যখন আপনি নির্দিষ্ট কোনো একটা ফাংশন মানে হচ্ছে ইম্পোর্ট করবেন, তখন জাস্ট সেই ফাংশনের নাম লিখলে হয়ে যাবে, কারণ সেখানে আপনি অলরেডি পাথ দিয়ে দিছেন, আর এখানে কিন্তু আসলে কোনো পাথ নাই। ওকে, তো এটা হচ্ছে মেন ডিফারেন্স। তো এইখানে দেখেন, আমি যদি পাওয়ারটা করতে যাই, পাওয়ার কিন্তু আর কাজ করবে না, কারণ এই পাওয়ারটা কিন্তু আমরা আসলে ইম্পোর্ট করি না। এই যে দেখেন একটা নীল সাইন দেখাচ্ছে, এটা কিন্তু আর কাজ করবে না। আমি যদি রান দেই, দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এখানে পাওয়ারটা কাজ চিনতে পারতেছে না। তো আপনি এইভাবে যখন আপনার মনে করেন যে শুধুমাত্র যোগ দরকার, তখন আপনি এটা কাজ করতে পারবেন, ঠিক আছে। এখন আপনি বলতেছেন যে না, আমার হচ্ছে এখানে তো আসলে 10টা আছে, বা এখানে মনে করেন যে আপনার 100টা আছে, আপনার জাস্ট 5টা লাগবে। তখন আপনি কি করবেন? আপনাকে কি ওই 5টা আলাদা আলাদা করে হচ্ছে ইম্পোর্ট করতে হবে, নাকি অন্য কোনো ওয়ে আছে? হ্যাঁ, এই 5টাকে আপনি এইভাবে, বা আপনার যে কয়টা প্রয়োজন আপনি এইভাবে নিতে পারেন। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমি আমাদের জাস্ট মনে করেন যে অ্যাড আর মাল্টিপ্লাই যে কাজটা, ফাংশনটা, সেটা আমাদের প্রয়োজন। তো এইভাবে আমরা জাস্ট লাইব্রেরি থেকে সেটার নাম দেব, দেন ইম্পোর্ট আমাদের যে ফাংশন লাগবে সেই ফাংশনগুলো আমরা নিয়ে নেব, যেমন অ্যাড আর হচ্ছে মাল্টিপ্লাই। ওকে, তো এখন এখানে শুধুমাত্র অ্যাড আর মাল্টিপ্লাই কাজ করবে, অন্য কোনো কিছু কাজ করবে না। ওকে, এটা আমি যদি রান দিয়ে দেখাই, এই যে দেখেন, এই যে 5 7 12 আর 5 7 35। ওকে, তো আশা করি এই পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, কিভাবে এই পুরো বিষয়টা আসলে কাজ হচ্ছে, বা কখন আমরা পুরো একটা লাইব্রেরি হচ্ছে ইম্পোর্ট করি। এখানে কিন্তু আমি চাইলে হচ্ছে, আমি আপনাদেরকে এই জিনিসটা দেখায় দেই, এইটা আমি হাইট দিয়ে দিই। অল ফাংশন আমরা কি করি, অ্যাজ এ এফ দিলাম। ওকে, এখন দেখেন এখানে কিন্তু এই যে সাইন নিচে কিন্তু দাগ দিয়ে দিয়েছে, এভাবে এগুলা তো আমরা চিনতে পারতেছি না। ওকে, তখন আপনাকে কি করতে হবে, কন্ট্রোল ভি। ওকে, এই যে এফ ডট, যেটা আমরা হচ্ছে একটু আগে দেখলাম যে নামপাই অ্যাজ এনপি তে আমরা কাজ করতেছিলাম। ওকে, এই অ্যাজ দিয়ে জাস্ট বলা হয় যে হচ্ছে আপনি জাস্ট নতুন তাকে কি নামে আসলে, এটা দেখেন অল ফাংশন, এটা অনেক বড় দেখাচ্ছিল না? জাস্ট আমি যদি এফ দিয়ে তাকে অ্যাক্সেস করতে পারি, বা এই পুরা এ অল ফাংশনটা এখন এই এফ এর মধ্যে চলে আসছে, এটাই জাস্ট, আর কোনো ডিফারেন্স না। এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু আসলে কাজ করছে, ঠিক আছে। তো পুরো বিষয়টা আশা করি আপনাদেরকে আমি খুব ভালো মতো বোঝাতে পেরেছি। তো আমি আশা করতেছি যে এরপরে আপনাদেরকে এই জিনিসটা নিয়ে আর আসলে কনফিউজড হতে হবে না। অনেকের কাছে আমি শুনছি যে এই জিনিসটা আসলে কখন আমরা কোনটা ইউজ করি, বা কি জন্য এরকমটা হয়, যে ইম্পোর্টই করতেছি বাট কখনো জাস্ট একটা ক্লাস বা একটা ফাংশন ইম্পোর্ট করতেছি, আবার কখন পুরো লাইব্রেরি ইম্পোর্ট করতেছি, বা কখন কোনটা কি করতেছি। তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তারপরে আমি বলি যে আপনার মনে করেন যে আপনার হচ্ছে সাইকিট লার্নের মধ্যে কিন্তু অনেক ধরনের মানে যেই আমাদের অ্যালগোরিদম গুলা, সেই অ্যালগোরিদম গুলা আছে। এখন অ্যালগোরিদম গুলা এগুলো কিন্তু আসলে অনেক বড় বড় মানে ফাইল। তো সবগুলো তো অ্যালগোরিদম আপনি একটা ডেটা সেটের ক্ষেত্রে, বা একটা নির্দিষ্ট টাস্কের জন্য, বা মডেল বিল্ডিং এর জন্য কিন্তু আপনার সবগুলো অ্যালগোরিদম কিন্তু আপনার প্রয়োজন নাই। তো আপনার কি হবে, সর্বোচ্চ 2 থেকে 3টা আপনার অ্যালগোরিদম লাগবে। তো আপনার কাজ কি, পুরা ফাইলটা ইম্পোর্ট না করে আপনি জাস্ট ওই 2 থেকে 3টা অ্যালগোরিদম সেগুলোকে আপনি ইম্পোর্ট করে নেবেন। কিভাবে, এই যে ফ্রম, এইভাবে এই মেথডে 2 নাম্বার মেথডটা ফলো করে আপনি জাস্ট ইম্পোর্ট করে নিয়ে সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আপনার তো সবকিছু আসলে ইম্পোর্ট করার দরকার নাই। ওকে, আবার মনে করেন যে নামপাইটাকে আমরা কিন্তু সবটাই আসলে ইম্পোর্ট করি। ওকে, নামপাই অ্যাজ এনপি দিয়ে আমরা পুরোটাই কিন্তু নামপাই হচ্ছে ইম্পোর্ট করে ফেলি। তো এটা কেন করি, কারণ হচ্ছে নামপাইয়ের যেই যেই ফাংশনালিটি আছে এগুলো আমাদের আসলে লাগে, আর নামপাইটা আসলে অত হেভি ওয়েটেড না। এখানে জাস্ট আমাদের হচ্ছে যেই ম্যাথমেটিক্যাল যে ফাংশনগুলো সেগুলো আছে। তো আমাদের এই কাজগুলো দৈনন্দিন লাগে, এই জন্য আমরা হচ্ছে নামপাই, পান্ডাস এগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে ইম্পোর্ট করি। আর সাইকিট লার্ন বা আরো অন্যান্য যেগুলো লাইব্রেরি, যেমন হচ্ছে ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমি যেটা দেখালাম টেনসর ফ্লো, এগুলোর ক্ষেত্রে আমরা কি করি, যে নির্দিষ্ট কয়েকটা অ্যালগোরিদম দরকার সেগুলো আমরা জাস্ট ইম্পোর্ট করি। ওকে, এটাই হচ্ছে আমাদের মেন বিষয়বস্তু। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।